বন্যার ভয়াবহতার কারণে শতভাগ বন্যা আক্রান্তের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না। সকালে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন জানান, বন্যা দুর্গতদের তালিকা প্রণয়ন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা হচ্ছে। চট্টগ্রামে বন্যায় 650টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে 25,000 মানুষ। প্রতিমন্ত্রী জানান, পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে সরকারের হাতে। স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী ত্রাণ সরবরাহ করা হবে। এদিকে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে সরকার কাজ করছে এবং দুর্গত এলাকায় ত্রাণের পরিমাণ বাড়ানো হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বৈঠকের পর তিনি এসব কথা জানান। দক্ষিণ চট্টগ্রামের এই উপজেলাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত, তো সেখানে ত্রাণের পরিমাণও আমরা বাড়াচ্ছি এবং এটা প্রকৃত যার প্রয়োজন সেখানে যেন প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছায় সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবার জন্য সংশ্লিষ্ট ইউনোদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারতেছি। স্পেসিফিক্যালি সবার সঙ্গে কথা বলা হয়েছে, তাদের কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখছি। সরকার থেকে যেটা বলতেছে যদি আরও লাগে সেই ব্যবস্থা আমরা করব। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ।